আপনি কি জানেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কোন দিন? আর এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কেন আমাদের পালন করতে হবে? কেন পালন করতে হবে? আপনারা জানেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেম ভক্তির মহাজন। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন না। আর মহাপ্রভুর কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব নয়। তার একটি প্রমাণ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী হাজারবার চেয়েছিলেন মহাপ্রভুর সান্নিধ্যে যাবেন, বারবার ব্যর্থ হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা মাত্রই মহাপ্রভুর সান্নিধ্যে যেতে পেরেছিলেন। তাই নিত্যানন্দ প্রভুকে বলা হয়েছে যে মহাপ্রভুর যে প্রেম ও সম্পদ দাতা, এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে এই জগতে মহাপ্রভু এই প্রেম ও সম্পদ দান করেন। নিত্যানন্দ প্রভু কোন দিন আবির্ভূত হন আপনারা জানেন? নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন বীরভূম জেলায় একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের সন্তান রূপে। তিনি আবির্ভূত হন 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মাঘ মাসের শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভু মধ্যাহ্নে এই জগৎ আবির্ভূত হন। আর এর পরপরই তার গৃহে এক সাধু সন্ত আসেন যখন তার ভোজন আদি করানো হয়, এবং নর্মালি ভোজনের পর দক্ষিণা দিতে হয়। তাই শুধু সাধু সন্ত সন্ন্যাসী তাদের টাকা পয়সার প্রয়োজন নেই। তাই এই হারাই পণ্ডিতের যে সন্তান নিত্যানন্দ প্রভু তাকে দক্ষিণা স্বরূপ হিসাবে গ্রহণ করলেন, আর তাকে নিয়েই এই সমস্ত তীর্থে ভ্রমণ করলেন সেই সাধু সন্ত। আর এভাবে যখন তিনি বৃন্দাবনে পৌঁছালেন, গাবিহারা বৎসে নেয় তিনি কোথায় শ্রীদাম সুদাম, কোথায় কৃষ্ণ, কোথায় নবলক্ষ ধেনু, তিনি উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। আর এদিকে শ্রীদাম জানতে পেরেছিল কৃষ্ণ এই মধুময় বৃন্দাবন লীলা সংবরণ করবেন। তাই এক গিরিগোবর্ধনে গুহায় লুকিয়ে তিনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন, আর ধ্যান করে ভগবানের লীলা দর্শন করেছিলেন। আর যখন নিত্যানন্দ প্রভু ডাকছেন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলে, সেই নবলক্ষ ধেনু নেই। তিনি খুবই বিচলিত হয়ে পড়েছেন, খুবই চিন্তায় পড়ে গেছিলেন তারা কোথায়। নিত্যানন্দ প্রভু বলে গিয়েছে যে কলিযুগ শুরু হয়ে গেছে, সে আর বলরাম না, সে নিত্যানন্দ, সে সেটিও ভুলে গিয়েছে। আর যখন শ্রীদামের কর্ণে প্রবেশ করলো শ্রীদাম শ্রীদাম, তৎক্ষণাৎ সে গুহায় থেকে শ্রীদাম বেরিয়ে এসে, তুমি কে? বলছে আমি বলরাম। আর তুমি ছুটু কেন? কারণ দাপর যুগে তাদের হাতে তারা 7 হাত লম্বা ছিল শ্রীদাম, অনেক লম্বা, আর নিত্যানন্দ অনেক খাটো। বলছে আরে এখন তো কলিযুগ শুরু হয়েছে, তুমি কি জানো এই বজ্রের কানও নদে গৌর হয়েছে? বলছে আচ্ছা। বলরাম এবং শ্রীদাম কখনোই বলরামের সাথে দৌড়ে পারতেন না। শ্রীদাম একটু দৌড় দেবো, আমাকে ধরো তো। কিছু দূর যেতে না যেতে কি করলেন, নিত্যানন্দ প্রভু শ্রীদামকে ধরে ফেললেন। বলছে আচ্ছা আমি কি এই নবদ্বীপ লীলায় প্রবেশ করতে পারবো না? বলছেন চিন্তা করো না। নিত্যানন্দ প্রভুর যে সাথে ছিল লাঙ্গল ছিল, লাঙ্গল তার কাঁধে যখন বাঁধে টান দিলেন, তখন তার এই দেহ 3 হাত কমে গিয়ে 4 হাত পরিমিত হয়ে গেল। যারা মহাপুরুষ তাদের হাতে 4 হাত উচ্চতা হয়। আর এই শ্রীদাম নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে গেলেন, আর মহাপ্রভু বলছেন এই নবদ্বীপে এক বৈষ্ণব আসবে, আর তার মাধ্যমে এই জগতে কৃষ্ণ ভক্তি দান করা হবে। যখন নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপ আসবেন, সেই সংবাদটি মহাপ্রভু ইতিমধ্যে জানিয়েছিলেন। আর মহাপ্রভু এই শ্রীবাস এবং হরিদাসকে প্রেরণ করেছিলেন, যাও এই নিত্যানন্দ প্রভুকে, এই ভক্তকে আমার কাছে নিয়ে আসো। তিনি সারা নবদ্বীপ খুঁজে পাননি, আর নিত্যানন্দ প্রভু ভাবলেন আমাকে মহাপ্রভু সত্যি ডেকেছে কিনা। তাই নন্দনাচার্যের গৃহে প্রবেশ করলেন। মহাপ্রভু তার সাথে সমস্ত ভক্তদেরকে নিয়ে এই নন্দনাচার্যের গৃহে আসলেন। সকলেই যখন দেখলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা মিলিত যখন একে অপরের আলিঙ্গন করছিলেন, আর সকলে হরি বল হরি বল, সকলে জয়ধ্বনি দিচ্ছিলেন, আর আনন্দে মুখরিত পরিবেশ ছিল। এই অবস্থায় যখন মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর মিলন হলো নন্দনাচার্যের গৃহে, সমস্ত ভক্তরা
আনন্দ উল্লাসে কীর্তন আড়ম্বরের সহিত এই শ্রীবাস অঙ্গনে নিয়ে আসলেন। আর মহাপ্রভু জানতে পারলেন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি চলে আসছে। তাই শ্রীবাসকে বলেন, শ্রীবাস তোমার উপর দায়িত্ব রইল, তুমি এই নিত্যানন্দ প্রভুর যে ব্যাস পূজা হবে আগামীকাল, আজ শুভ অধিবাস হবে, মহা আড়ম্বরের সহিত এই অধিবাস অনুষ্ঠান করলেন, এই মহা অভিষেক অনুষ্ঠান করলেন। আর সমস্ত লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, সকলে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়েছিলেন এবং সকলের নয়নে প্রেমশ্রু বর্ষিত হচ্ছিল, তাদের মাঝে অন্যরকম একটি আনন্দ বইছিল। কেন? কারণ সেদিন থেকেই এই নবদ্বীপে কৃষ্ণ প্রেম দান লীলা করেছিলেন মহাপ্রভু। অদ্বৈত প্রভু যার অনুপ্রেরণা, যার আরাধনাতে এই জগতে মহাপ্রভু আসলেন, তাকেও প্রেম দান করেন। নিত্যানন্দ প্রভু আসছেন যখন, তখন শান্তিপুরে গিয়ে এই অদ্বৈত প্রভুকে কৃষ্ণ প্রেম, তার যে বাঞ্ছিত যে অভিলাষ ছিল, সেই অভিলাষ তার পূর্ণ করেছিলেন এই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু। এই জন্য এই নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা কেউ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। আর মহাপ্রভুর কৃপা না লাভ করতে পারলে মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা ব্রজের রাধা গোবিন্দের সেবার অধিকার প্রাপ্ত হতে পারবো না। এই জন্য আমরা সবাই যেন অত্যন্ত সিরিয়াসভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশী মানে হাফবেলা উপাস, আমরা 12টার দিকে যদি আপনারা আশেপাশে কোনো মন্দির থাকে সেখানে যেতে পারেন, সেখানে নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক হবে। আর অভিষেকের পরে মধ্যাহ্নে আপনারা প্রসাদ পেয়ে চলে আসতে পারেন। তো সেটা সম্ভব না হয়, আপনারা চাকরিতে থাকুন, যেখানে থাকুন, টিফিন বক্সে করে খাবার নিয়ে যান, নিরামিষ খাবার হোক, প্রসাদ হোক, আপনারা 12টার পরে গিয়ে খান। দেখুন আমরা এমনি কতটাই ধর্মকর্ম করি বলুন, সারাক্ষণ বিভিন্ন পাপ কাজে লিপ্ত রয়েছি। যদি এটুকু ধর্মকর্ম না করি, আপনারা দৈনন্দিন তো কত পাপ করছেন, অন্তত একটি দিন আমরা নিত্যানন্দ প্রভুর জন্য ফাস্টিং থাকতে পারি, আর নিত্যানন্দ প্রভু অনেক অনেক খুশি হবে। আর নিত্যানন্দ প্রভু এতই কৃপালু, যদি সে খুশি হয় তাহলে আমাদের কী দান করবে? মহাপ্রভুর যে প্রেম, সে প্রেম দান করবে, যে প্রেম আস্বাদন করলে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এ থেকে পরিত্রাণ পেতে পারব। তারপর সকলেই কৃপা করে দয়া করে এই নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথি 31শে জানুয়ারি রোজ শনিবার, এই দিনটাকে পালন করুন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু